প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের জন্য তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় বাংলা বিষয়ের অন্তর্গত যে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক পাঠ আছে অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরি, তার সাজেশান দেব। এখান থেকে তোমাদের পরীক্ষাতে 3 নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের একটি প্রশ্ন থাকবে। আর তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়নে পরীক্ষা হবে প্রফেসর শঙ্কুর ডায়েরির সম্পূর্ণ বই অর্থাৎ ব্রহ্মযাত্রীর ডায়েরি, করভাস এবং স্বর্ণপর্ণী। তাই অতি অবশ্যই আমার দেয়া সাজেশানের প্রশ্নগুলি পরীক্ষার আগে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা এখান থেকেই প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। চলে আসো সাজেশানে। 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা পড়ে যাবে দেখে নাও একে একে। প্রথম প্রশ্ন, প্রফেসর শঙ্কু কোথায় কিভাবে স্বর্ণপর্ণী গাছটি খুঁজে পান, গল্প অনুসরণে লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, কি অদ্ভুত অভিজ্ঞতা, এক্ষেত্রে কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে, সেই অদ্ভুত অভিজ্ঞতার বর্ণনা করো। নেক্সট দেখে নাও, বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল, বাবার বলা কথাগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। পরবর্তী প্রশ্ন দেখো, অর্নিথন যন্ত্রটির পরিচয় দাও। নেক্সট দেখে নাও, দ্যাট ইন্ডিয়ান ক্রো, শয়তান পাখি, কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, বক্তা কে, কেন এ কথা তিনি বলেছিলেন। এই প্রশ্নটি সঙ্গে সঙ্গে তোমরা দেখে রাখবে, করভাসের বুদ্ধিমত্তার পরিচয় দাও। নেক্সট দেখে নাও, লোকটার প্রতি আমার অশ্রদ্ধা ক্রমেই বাড়ছিল, লোকটির পরিচয় দাও, তার প্রতি অশ্রদ্ধার কারণ কি। 3 নম্বরের জন্য তোমাদের এই 6টি প্রশ্ন পড়লেই আশা করা যায় এ থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। চলে আসো 5 নম্বরের প্রশ্নের সাজেশানে। 5 নম্বরের জন্য তোমরা পড়ে যাবে, প্রথম প্রশ্ন দেখো, স্বর্ণপর্ণী গল্প অবলম্বনে মিরাকিউরাল আবিষ্কারের ইতিহাস বর্ণনা করো। খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের 99% স্কুলে এই প্রশ্নটাই দেয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা মাথা উঁচু করে চলতে পারে না, তাদের কথা ভুলিস না, বক্তা কে, স্বর্ণপর্ণী গল্প পড়ে বক্তাকে তোমার কেমন মনে হয়েছে। আর এর সঙ্গে সঙ্গে পড়বে, বক্তা আর কি কি কথা বলেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, এত অল্প সময়ে অভিযান সফল হবে ভাবতে পারেনি, কি বিষয়ে এই অভিযান, এই অভিযানের বর্ণনা দাও। এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, প্রফেসর শঙ্কুর তৈরি মিরাকিউরালের বড়ি কিভাবে জেরমি স্যান্ডার্সকে নতুন জীবন দান করেছিল, গল্প অবলম্বনে লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, মঙ্গলে অমঙ্গলের যে ঘটনার প্রত্যক্ষদর্শী শঙ্কুরা হয়েছিলেন তার বিবরণ দাও। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখে নাও। এবং আজকের সাজেশনের শেষ প্রশ্ন, টিকরি বাবা স্বর্ণপর্ণীর পরিচয় কিভাবে পেয়েছিলেন, অর্থাৎ টিকরি বাবা যে স্বর্ণপর্ণীর পরিচয় পেয়েছিলেন গল্প অবলম্বনে সেটা লিখতে হবে। তার সঙ্গে সঙ্গে স্বর্ণপর্ণী তার জীবনে কিভাবে কাজে লেগেছিল। এই ছিল তোমাদের আজকের প্রফেসর শঙ্কুর ডায়েরির সম্পূর্ণ বই থেকে 3 নম্বর এবং 5 নম্বরের সাজেশান। এর বাইরে আশা করা যায় প্রশ্ন পরীক্ষাতে থাকবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও দেখে যদি তোমার ভালো লাগে ভিডিও, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক করে দিও। আর হ্যাঁ, ইতিমধ্যে তোমাদের নবম শ্রেণীর যে ভিডিওগুলি আপলোড করা হয়েছে, যদি তুমি না দেখে থাকো, ডিসক্রিপশানে আমি ভিডিওগুলির লিঙ্ক দিয়ে রাখবো, অতি অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।